ভারতীয় গণমাধ্যম ৫ই আগস্টের পর থেকে একের পর এক গুজব ছড়াতে মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানো যেন তাদের পেশায় পরিণত হয়ে উঠেছে। ভারতের এই অতিরঞ্জিত অপতথ্য এখন বাংলাদেশ দখলের অপপ্রচারে গিয়ে ঠেকেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ভারতের গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছিল, যেখানে দাবি করা হয়েছে আরাকান আর্মি বাংলাদেশের ২২৭ কিলোমিটার ভূমি দখল করে নিয়েছে। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই একে সত্য বলে বিশ্বাস করেছিলেন। তবে তথ্য যাচাই সংস্থা ফ্যাক্ট ওয়াচ এই খবরটি মিথ্যা বলে ঘোষণা করেছে। শেকড় থেকে শিখরে। শনিবার ১৪ ডিসেম্বর ফ্যাক্ট ওয়াচ তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশের সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এবং মিয়ানমারের সংবাদ মাধ্যমে অনুসন্ধান চালিয়ে জানা গেছে যে আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকার প্রায় ৩০০ কিলোমিটার এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে, বাংলাদেশের সীমানায় কোনো ভূমি দখলের ঘটনা ঘটেনি। মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি স্থানীয় মংডু শহর দখল করেছে, কিন্তু তা বাংলাদেশের সীমানায় প্রভাব ফেলেনি। বিবিসি বাংলার প্রতিবেদনে আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইং থুখার দাবি, তারা পশ্চিম মিয়ানমারে জান্তা বাহিনীর কমান্ডো হেডকোয়ার্টার দখল সহ আরও অনেক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, সীমান্তে সতর্কতা বজায় রাখা হয়েছে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। ফ্যাক্ট ওয়াচ বলছে, বাংলাদেশে কোনো ভূমি দখল করা হয়নি এবং সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তায় কোনো ক্ষতি করতে পারেনি। এছাড়া মংডু শহরের দখলের পর আরাকান আর্মি নাফ নদীতে নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে বাংলাদেশের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।